নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মিষ্টি আলু বা রাঙা আলুর ফুলকো ফুলকো পরোটা। আলুর পরোটা তো আপনারা অনেকেই খেয়েছেন, এভাবে একবার এই মিষ্টি আলুর পরোটা খেয়ে দেখবেন দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম দুটো রাঙা আলু। আমি এখানে একটু বড় সাইজের দুটো রাঙা আলু নিয়েছি, তারপরে একটু কেটে নিয়েছি। এখন একটু ঢাকা চাপা দিয়ে এই রাঙা আলুগুলো সেদ্ধ করে নেব। এদিকে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। আমি এখানে আটা ময়দা মিশিয়ে দিয়েছি, আপনারা শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করে নিতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপরে ময়দাটা হাতের সাহায্যে একটু ঘষে ঘষে প্রথমে ভালো করে ময়াম দিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। পরোটা বানানোর জন্য যেমনভাবে আমরা ডো তৈরি করি ঠিক তেমনভাবেই এই ময়দাটাও মেখে নেব। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। তো এভাবেই কিন্তু ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে আলুগুলো দেখে নেব। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ করা হয়ে গেছে। এখন আলুগুলো জলটা ছেঁকে তুলে নেব। আলুগুলো একটু ঠান্ডা হওয়ার পরে খোসাটা ছাড়িয়ে আমি একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। তারপরে আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। তারপর আবারও একবার সমস্ত কিছু একসঙ্গে মেখে নিলাম। আর ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। এখন আলুটা সাইড করে রাখছি। এদিকে কিন্তু 15 মিনিট হয়ে গেছে। ডোটা আমি আবারও একবার একটু ভালো করে মেখে নিলাম। এখন এই ডো থেকে লেচি কেটে নেব। আর লেচিগুলোও কিন্তু আমি এখানে যেমন আমরা পরোটা ভাজার জন্য লেচি কাটি, এই লেচিগুলো আমি ঠিক তেমনভাবেই এখানে কেটে নিয়েছি। তো এভাবে আমি সমস্ত লেচিগুলো এখানে একে একে কিন্তু কেটে নিয়েছি। তারপরে লেচিগুলো করার পরে এগুলো হাতের সাহায্যে একটু ভালো করে গোল গোল করে নেব। তো সমস্ত লেচিগুলোই কিন্তু এখানে আমার গোল গোল করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এভাবে একটু বাটির মতো করে নেব। মাঝখানটা একটু মোটা রাখবো আর সাইডগুলো একটু পাতলা করে নেব। তো এভাবেই কিন্তু লেচিগুলো রেডি করে নেওয়ার পরে তারপরে মাঝখানে আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে খুব ভালো করে মুখটা বন্ধ করে আবারও একটু হাতের সাহায্যে এভাবে গোল করে নিলাম। তারপরে একটা যখন রেডি করে নেওয়া হয়ে গেল, তারপরে দেখুন আরও একটা বানিয়ে আমি ঠিক একইভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে বাটিটা করে নিলাম। তারপরে মাঝখানে আলুর পুরটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু বন্ধ করে নিতে হবে। তো এভাবেই কিন্তু একে একে এখানে সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে নিয়েছি বেলে নেওয়ার জন্য। প্রথমে হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপরে হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নিলাম। তারপরে এটা বেলে নেব। বেলনেও কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আর দেখুন এটা বেলতে কিন্তু কোনো ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু বেলে নেওয়া যায়। তো এখানে কিন্তু একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এই পরোটাটা তুলে রাখলাম। তারপর ঠিক আরও একটা নিয়ে নিয়েছি। এভাবেই সমস্তগুলো একে একে বেলে রেডি করে নিয়েছি। এখন পরোটাগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি এদিকে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গেছে একটা পরোটা দিয়ে দিলাম। তারপরে দুই দিকেই এপাশ ওপাশ করে প্রথমে একটু হালকা করে সেঁকে নিলাম। তারপরে যখন দুই দিকে সেঁকে নেওয়া হয়ে গেছে তখন 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পরোটাটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এখন আমি এই সাইডটাতেও আবারও 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা এখানে ঘি বা বাটারেও পরোটাগুলো ভেজে নিতে পারেন। তারপরে এভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। আর দেখুন এভাবে চাপলে কিন্তু পরোটাগুলো একদমই ফুলকো ফুলকো হয়ে উঠবে। তো এভাবে যখন দুই দিক থেকেই লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন পরোটাটা তুলে নিচ্ছি। তো এই পরোটাটা যখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে তখন আরও একটা পরোটা ঠিক একইভাবে আমি দিয়ে দিলাম। তারপরে দুই দিকে সেঁকে নেওয়ার পরে ঠিক একইভাবে 1 চা চামচ করে তেল দুই দিকেই দিয়ে দিলাম। তারপরে এভাবে চেপে চেপে দেখুন এই পরোটাটাও একদম ফুলকো হয়ে গেছে। তো এভাবেই আমি একে একে সমস্ত পরোটাগুলো কিন্তু এখানে ভেজে দেখুন রেডি করে নিয়েছি। আর দেখুন পরোটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একদমই নরম তুলতুলে। এগুলো কিন্তু খেতে দারুণ হয়। বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও আপনারা এটাকে দিতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত।
আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।